একদিকে বাম্পার ফলন, অন্যদিকে ভারত থেকে আমদানি। তারপরও বাজারে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। ১০০ টাকা কম বেশিতে বিক্রি হচ্ছে সবজি। পেঁয়াজ, ডিম, ডালের দামও বেশ ঊর্ধ্বমুখী। এমন বাস্তবতায় ভোক্তারা বলছেন, চরম মূল্যস্ফীতি মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নামিয়েছে তাদের। সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যই পণ্যের দামে স্বস্তি কেড়ে নিচ্ছে বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সেলিম মালিকের রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে ধান উৎপাদন হয়েছে ৪,১৯ লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ লাখ মেট্রিক টন বেশি। এমন বাম্পার ফলনের সঙ্গে আগস্ট মাস থেকে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আমদানি করা হচ্ছে চাল। তারপরও বছরের ব্যবধানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা বাড়তি দামে। নিজের চাল যদি না আসতো তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের যে মেল মালিকগুলা এরা মনে করেন এখন চালের দাম করতে ১০০ টাকা কেজি। গত বছর আমাদের দেশে ৩ মৌসুম মিলে ধান বা চাউল উৎপাদন হয়েছিল ৪,৬,০০,০০০ মেট্রিক টন। আর এবারে ২৪-২৫ অর্থ বছরে এসে আমাদের সেই উৎপাদনটা হয়েছে ৪,১৯,০০,০০০ মেট্রিক টন। এদিকে বাজারে বেশিরভাগ সবজি প্রায় ১০০ টাকা ছুঁই। নতুন করে ২০ টাকা বেড়েছে ডিমের দাম। ২০ থেকে ৪০ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ডাল। বিক্রেতারা বলছেন, অতি দামের কারণে বিক্রি কমেছে মুরগির। প্রতিদিনে ১৫০, ২০০, ২৫০, ৩০০ মুরগি বিক্রি করছে। সারাদিনে ৫০-৬০টা মুরগি বেচতে অনেক কষ্ট। আপনার টমেটো হলো ১২০ টাকা, আর করলা হচ্ছে ৮০ টাকা, শসা হলো ৬০ টাকা, ৫০ টাকা। ১.৫ মাস ২ মাস আগে ১৪০ টাকা ৩৫ টাকা ছিল, সেই ডাল আমাদের ১৫২ টাকা কেজি পড়ছে কিনা, তো আমরা ১৫৫-৬০ টাকা বিক্রি করতেছি। বাজারে নিত্যপণ্যের দামের এমন উত্তাপে চরম ভোগান্তিতে ভোক্তারা। আয়ের সাথে তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো খালি দাম বাড়তেছে, কমতেছে তো না। আয়ের উৎস হতে তো আমরা চলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগে তো আমরা মধ্যবিত্ত বলতাম না, আমরা বলতাম নিম্ন মধ্যবিত্ত। এখন আমাদেরকে একবারে নিম্নবিত্তই বলতে হবে। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, অন্তর্বর্তী সরকারের এই সময়েও বাজার চলছে সেই পুরানো কায়দায়। এসএমএস করে তারা সবকিছুই আপনার এইগুলো করে, বিশেষ করে ডিমের ক্ষেত্রে। বিপণন ব্যবস্থা যতক্ষণ আমি ডেভেলপ না করতে পারবো, কৃষকদের পণ্য ভোক্তার কাছে আমি যে ওই হাত বদলের জায়গাগুলোতে যতক্ষণে আমি সংক্ষিপ্ত না করতে পারবো, ততক্ষণই কিন্তু আপনার এই চক্র থেকে বেরোনো যাচ্ছে না। তিনি জানান, ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে কৃষক ও ক্রেতার মাঝে দূরত্ব কমাতে হবে। আপনি বগুড়ার একজন কৃষক তো এখানে তার এই 10 কেজি পণ্য নিয়ে আসতে পারবে না। এই জন্য ওইখানে সমবায় গঠন করে ওরা যাতে একটা লার্জ স্কেলে এখানে পাঠাতে পারে, এবং এই যে বিকল্প ব্যবস্থা হলে এই কারণ বাজারের যে আপনার ওই 30 টাকাটা 60 টাকা হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভেঙে যাবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।